সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন। আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ বলেন। দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই। ওই যে খেজুর গাছ দেখা যায়, কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট, আমি ফার্স্ট, খুশি হয়ে গেল। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাফকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসি, কি ভালোবাসাবাসি ছিল বিষ্ণু ইসলামের আর বিষ্ণু ইসলামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিষ্ণুনবী চুষতে আরম্ভ করতেন। একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ফ্যামিলিতে পরিবারের সুখ শান্তি আনার 6 নাম্বার টিপস হলো বেড়াতে যাবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নাম্বার ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন। ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি? না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত? ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন। অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না। পরামর্শ করবেন। 8 নাম্বার, 7 নাম্বার ছিল কি করবেন? কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষ্ণু ইসলামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদায়বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন। ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়? পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়। চিল্লায় বলো ঠিক কিনা? জুনিয়র বেশি আজকে মাহফিলে, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম বলে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব। অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না।